করতাম। এমন মনে হয়েছিল আমি ছোটবেলা থেকে আমি ওনার কাছে পড়েছি, উনি আমাকে ছোটবেলা থেকে এমন মনে হতো। কারণ মানুষের সাথে থেকে যে তার সাথে একটি সম্পর্ক তৈরি হয়, তাকে আপন বলে মনে হয় এমন না। মানুষের উপর নির্ভর করে যে সেই মানুষ তোমার কতটা আপন করে নেবে, সেই মানুষ তোমার সাথে কতদিনের সম্পর্ক রাখবে, সেই মানুষ তোমাকে কতটা ভালোবাসে। কিন্তু ম্যামের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, সেই ভালোবাসাটা হয়তো খুব কম টিচাররা এরকমভাবে করে, খুব কম টিচাররা আছে যারা এভাবে করে নিজে করে নেয়, এভাবে করে এমনভাবে থাকে যেন মনে হয় না যে সে আমার কোনো শিক্ষক, মনে হয় যেন সে আমার ফ্রেন্ড, মনে হয় যেন সে এমন একজন আমার নিজেরই কোনো এমন আত্মীয় যে সে আমার জন্য যেটা চায় সেটা শুধু ভালোই চায়, যেটা করতে চায় সেটা শুধু ভালোই করতে চায়, যেটুকু দিতে চায় শুধু ভালোটাই দিতে চায়। শিক্ষক কখনো কোনো শিক্ষকই কখনো কোনো শিক্ষার্থীর জন্য খারাপ কিছু চায় না, কিন্তু ম্যাম যেটা আমাদের জন্য চেয়েছে, যেটা দিয়েছে, সেটা এমনভাবে করা যায় যেন আমরা ফিল করতে পারি যে ম্যাম আমাদেরকে কতটা ভালোবাসে, ঠিক কতটুকু দিতে চায়। ম্যাম কিছুক্ষণ আগে কিছু কথা বললো আমাদের উদ্দেশ্যে, যাতে আমরা ভবিষ্যতে কোনো শিক্ষকের সাথে কোনো খারাপ আচরণ না করি, তাদের ক্লাস নিতে যাতে কোনো অসুবিধা হয় এমন কোনো আচরণ না করি। কিন্তু দুর্ভাগ্যবশত এই বিষয়গুলো আমরা অনেকে ম্যামের সাথে আচরণগুলো করতে পারিনি। আমরা ম্যামকে সুযোগ সুবিধা দিতে পারিনি যে সে আমাদের ক্লাসটা সেই শান্তিপূর্ণভাবে নেই, আমাদেরকেও সেই ভবিষ্যৎটা দিই। দোয়া করি যাতে ম্যামের ভবিষ্যৎটা এমনভাবে সুন্দর হয়ে উঠুক, এমনভাবে যে অতীতে যে ধরনের যে খারাপ ব্যবহারগুলো শিখেছে, যে ধরনের অসম্মান দেখা হতে হয়েছে, যদি হয়ে থাকে তাহলে সেগুলো যাচ্ছে ভুলে যায়, আমাদের যে আমাদের ক্ষমা করে দেয় এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে তা ক্ষমা করে দিয়ে আমাদের শুধু ভালো দিকটা মনে রেখে আমাদের জন্য দোয়া করে। আমিও একই কথাই বলবো। আমি পার্সোনালি ম্যামের এই বছরই কিছু মাস ক্লাস করেছি। এখন থেকে এমন